হ্যালো ফ্রেন্ডস, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। নিয়ে এসেছি আপনাদের সামনে খুবই সুন্দর সুন্দর বড় বড় সাইজের হাইব্রিড গোলাপ গাছ। দেখছেন কত সুন্দরভাবে ফুটেছে আমার বাগানে। সবার বাগানে হাইব্রিড গোলাপ সুন্দর সুন্দর ফুটে থাকে, আমার বাগানে কেন ফুটবে না? তাই আমি অনেক চেষ্টা করেছি নার্সারি থেকে এই গাছটা কিনে এনে, আর চেষ্টার ফল আমি পেয়েছি, তাই আপনাদের সামনে তুলে ধরেছি। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই যে ছোট্ট একটা গাছ এনেছিলাম আমি নার্সারি থেকে, এত বড়ও ছিল না, আরও ছোট ছিল। গাছটা আনার পরে অ্যাডজাস্ট হতে একটু টাইম লাগলো, তারপরে দুটো একটা ফুল ফুটলো শীতের দিনে, তারপরে আরম্ভ হয়ে গেল প্রচণ্ড গরম। গরমে আমার গাছের অবস্থা প্রায় মরা। দেখুন কি অবস্থা হয়েছিল গাছটার, একেবারে প্রায় মরে গেছিল, পাতাগুলো না এসব শুকিয়ে ঝরে গেছে। ঠিক ওই সময় আমি কি ব্যবস্থা নিলাম দেখুন। এই কন্টেনারে আমি কিছু কিচেন ওয়েস্ট, কিছু কলার খোসা, পেঁয়াজের খোসা এগুলো ভিজিয়ে রেখেছি। প্রায় এক সপ্তাহ ধরে আমি ঢাকনাটা বন্ধ করে রেখেছি। তারপরে এই জলটা আমি সপ্তাহে একদিন করে দেয়া আরম্ভ করে দিয়েছি গাছে। এই জলটা দেওয়ার পরে খুবই ধীরে ধীরে, এত তাড়াতাড়ি নয়, আমার গাছে প্রাণ চলে আসছে, আর দুটো একটা ফুলও ফোটা আরম্ভ হয়ে গেছে। দেখুন প্রত্যেক সপ্তাহে এভাবে একবার করে দিয়েছি। আর এই জলটা হচ্ছে পাক জল। এটা আমি বানিয়েছি, পাক জলটা গোবরের সার দিয়েছি, কিচেন ওয়েস্ট দিয়েছি, এগুলো দিয়ে একদম পচিয়ে নিয়েছি। তারপরে কালো কুচকুচে কালো এই জলটা আমি সেবন করেছি সপ্তাহে একদিন করে। এইভাবে করে আমি যত্ন নিয়েছি এই গোলাপ গাছটার। আর আমার এই আপ্রাণ চেষ্টার পরে বর্তমানে এই বর্ষার দিনে এত ফুল ফুটেছে আমার এই গাছটায়, নিশ্চয় দেখতে পেয়েছেন। এই যে দেখুন একটা দুটা এভাবে ফোটা আরম্ভ হয়েছে, আর আমি অনবরত খাদ্য দিয়েই চলেছি। তারপরে কলার খোসা ছোট ছোট করে কেটে নিয়েছি, মাটি একটু আলগা করে নিচের দিক থেকে কলার খোসাগুলো ঢুকিয়ে দিয়েছি। প্রত্যেক সপ্তাহে একদিন করে আমি একটা খাদ্য সেবন করেছি, আর জল যখন প্রয়োজন তখন দিয়েছি। গোলাপ গাছে জলের প্রয়োজন আছে, আর গোলাপ গাছে কিন্তু রৌদ্রের প্রচুর প্রয়োজন। যে জায়গাতে বেশি রৌদ্র পড়ে সেই জায়গাতে গোলাপের পটটা রাখবেন। আর যে কোনো গাছ লাগাতে হলে মাটির পট ব্যবহার করাটা ভালো, আর ড্রেন সিস্টেমটা যাতে খুব ভালো হয়, পানি যাতে জমা না থাকে সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। এই যে দেখুন অনেক কলিও আসছে আর ফুলও ফুটেছে। বর্ষার দিনে গাছে এত ফুল সাধারণত দেখা যায় না, কারণ গোলাপ ফুলের আসল সিজন হচ্ছে শীতের দিন। আমি চারাটা কিনেছিলাম শীতের দিনে, কিন্তু শীতের দিনে আমি ফুল পাইনি। ফুল পেতে পেতে বর্ষা চলে এসেছে। গরমে আমি কোনো মতে তার প্রাণ রক্ষা করেছি। নিশ্চয় দেখেছেন আমি কিভাবে চেষ্টা করেছি। বন্ধুরা, আপনারাও যদি ফুলের বাগান বা সবজির বাগান করে ভালোবাসেন, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি অনেক ধরনের ফুল লাগিয়ে থাকি। আমি আমার বাগানে কাটিং থেকে বেশিরভাগ ফুল গ্রো করে থাকি। আমি নার্সারিতে খুব কমে যাই। আর কোন ফুল কখন কোন সময় লাগাতে হয়, কী খাদ্য দিতে হয়, সমস্ত কিছু আমি আপনাদের সাথে শেয়ার করতে থাকি। এখন দেখছেন আরেকটা খাদ্য আমি দেব, একটু করে মাটি আলগা করে দিচ্ছি। তারপরে হচ্ছে আমি কিছু চায়ের পাতা, শুকনো চায়ের পাতা নিয়ে এসেছি, যেগুলো ওয়েস্টেজ হয়ে যায় সেগুলো পরিষ্কার করে ধুয়ে তারপর শুকিয়ে নিই চায়ের পাতাগুলো। আর চায়ের পাতার সাথে আমি একটু সামান্য ছাই মিশ্রিত করেছি। ছাই মিশ্রণ এই চায়ের পাতাটা আমি দিয়ে দিলাম একটা ছোট চামচ দিয়ে, এইভাবে করে নিচে। আর আমি সকালবেলা উঠে গাছগুলোতে ছাইও দিয়ে থাকি। ছাই হচ্ছে খুব ভালো একটা ফাঙ্গিসাইডের কাজ করে। আমাদের গাছগুলোতে সাধারণত মাটির নিচে পিঁপড়া হয়ে যায়, আর এই পিঁপড়ার জন্য আমি ব্যবহার করছি এই যে গ্লাসে যে লিকুইডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পেঁয়াজের খোসা ভেজানো জল। পেঁয়াজের খোসা আমি এক সপ্তাহ ধরে একটা কন্টেনারে ভিজিয়ে রেখেছি। সেখান থেকেই এভাবে করে গ্লাসে জলটা নিয়ে নিয়ে আমি আমার প্রত্যেকটা ফুলের গাছে সেবন করে থাকি। পেঁয়াজের খোসার জলটা দিলে অন্যান্য পোকামাকড়গুলো লাগে না, আর মাটির নিচে পিঁপড়াটাও হয় না। পিঁপড়া যখন মাটিতে হয়ে যায়, মাটিতে একদম ফুরফুরে ধরনের হয়ে যায়, তখন কিন্তু ওই গাছগুলো আর ভালো থাকে না। উপর দিকে ছাই ছিটিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন।
আজকের ভিডিওটা বেশি লম্বা আর করবো না। ভিডিওটা পছন্দ হলে একটা লাইক আশা করছি, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। হ্যাপি গার্ডেনিং।